রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আর পরন্ত বিকেল, দেখো কি দারুণ লাগছে চারিদিকটা। আর এটা দেখো পেছনে কি দেখতে পাচ্ছ, আমাদের আতা ফল গাছ। অনেকে এটাকে সীতাফল বলে, অনেকে আতা ফল বলে। এই দেখো বন্ধুরা কত দারুণ লাগছে দেখো। তো এখন যাব একটু ঘুরতে, পাশেই কোথায় যাচ্ছি ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রেডি হয়ে নেব, তারপরে আসছি তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, ঘুরতে এসছি, অনেক দিন পরে ঘুরতে এসছি। দেখো কত সুন্দর জায়গা, মানে দেখলে দু চোখ মন একদম ভরে যায়। এই দেখো ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, এখানে পুকুর আছে। এদিকে ধান ক্ষেত, এই দেখো ধান ক্ষেত। পরন্ত বিকেল, মানে দারুণ লাগছে, এই দৃশ্যটা দারুণ লাগছে, বলে বোঝানো যাবে না। তোমরা যদি আসতে তাহলে বুঝতে পারতে যে কতটা সুন্দর লাগছে। ফোনে ক্যামেরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর জায়গা। এটা আমাদের বাড়ির পাশেই। আর যেহেতু বাবু ছোট, সেই কারণে ঘর থেকে অনেক দিন হলো বেরোনো হয় না। তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি, সেই কারণে এই পাশে, বাড়ির পাশে এর জমি আমাদের, সেখানে এলাম ঘুরতে। তো তোমাদের সবটা দেখাবো, অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তো তোমরাই বলো বন্ধুরা যে জায়গাটি কেমন লাগছে, কেমন লাগছে বলো। দেখো কত সুন্দর জায়গা, মানে এরকম জায়গায় এলে মনে হয় না বাড়ি যাই, ইচ্ছে করে না বাড়িতে যেতে। কিন্তু যাই হোক, সন্ধে সন্ধে হয়ে আসছে, যেহেতু পরন্ত বিকেলেই বেরিয়েছি, বেশিক্ষণ হয়নি। তো অনেকটা রাত পর্যন্ত থাকবো না, কারণ চলে যাব। এখানে জমি যেহেতু একটু ভয়ও লাগে, আবার অনেক কিছু থাকে, সাপের প্রচণ্ড ভয় পাই। ওই দেখো এখানে আমাদের বাড়ি, ওই যে কলা বাগানটা দেখা যাচ্ছে, ওই কলা বাগানটার পরেই আমাদের ঘর। ওই কলা বাগানটা, ওইটা আমাদের বাগান। আর এইটা কাছাকাছি, বেশি দূরে নয়। এই দেখো কি ভালো লাগছে। আর এই দুটো পুচকো আমাদের সঙ্গে চলে এসছে, ও একটা আমার মামার ছেলে আর এইটা আমার বোনের ছেলে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাকৃতিক হাওয়া, মানে কি বলবো, দারুণ দারুণ। দেখো কি হাওয়া। এরকম জায়গায় মনে হচ্ছে রোজ আসি, রোজ ভালো লাগে। এখন বাড়ি যাব। বাবু যেহেতু ছোট, এসছে অনেকদিন হয়েছে, 2 মাস হয়ে গেল প্রায় আমার বাপের বাড়িতে এসছি। তো আমার মামা আমার বাবুকে কি গিফট করবে সেটা বলেনি এখনও। তো বাড়ি গিয়ে দেখব কি নিয়ে এসছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই দেখতে থাকো। তো অনেকটা সময় হলো বন্ধুরা এসেছি। যাই হোক, ডাকছে বাড়ি থেকে, এখান থেকে শোনা যাচ্ছে, মানে যেহেতু কাছেই। তো বাড়ি যাব এখন, প্রায় সন্ধে হয়ে আসছে। এই ট্রেনটার অপেক্ষায় ছিলাম। এই দেখো ট্রেনটা যাচ্ছে, ভাবলাম ট্রেনটা আসুক তারপরে যাব। কত সুন্দর লাগছে বন্ধুরা, কত সুন্দর। চলো তাহলে বাড়ি থেকে যাওয়া যাক। আর বাড়ি থেকে দেখবো যে বাবুর জন্য কি নিয়ে এসেছে মামা। তো চলো বন্ধুরা বাড়িতে যাই। চলো চলো চলো, আবার কাল আসবো, চলো। তাই দেখো বন্ধুরা, এদিকে বাঁশ বাগান, একদম পুরোটা জমি। গ্রামের এই দৃশ্য খুব মিস করি। শহরে থাকি, 4 দেওয়ালের মধ্যে কিছুই দেখতে পাই না। মনে হয় বাড়িতে এলে মনে হয় খোলা আকাশে, মানে সেই খাঁচায় পাখি থাকলে যেমন হয়, সেই পাখিটাকে যখন ছেড়ে দেওয়া হয় তার মনটা যেমন লাগে, আমার ঠিক তেমন লাগছে আজ।
বলে বোঝাতে পারবো না। কারণ বাবু যেহেতু আজকে এখনও 4 মাস হয়নি, তো পুরো বলতে গেলে 2 বছর ধরে কোথাও বেরোনো হয় না তেমন করে। আজ আসতে পেরে খুব ভালো লাগছে। তো চলো বাড়ি যাব। এরকম রাস্তাটা কত নিচু, কারণ যখন বর্ষা হয় এখানটা পুরো জল জমে যায়, আর পুরো জায়গাটা পুরো ভেঙে গেছে, ভেঙে একদম রাস্তা হয়ে গেছে মাছ দিয়ে। তো এই দেখো বাড়িতে চলে এসছে। আর এটা দেখো আমাদের আম গাছ, কত আম হয়েছে দেখো একবার। অনেক বড় হয়ে গেছে আম, এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই দেখো গাছটা অনেকটা বড় নয়, খুব ছোট, কিন্তু সেই তুলনায় গত বছর অনেক কম আম হয়েছে, এবছর অনেক বেশি হয়েছে। সবাই বসে আছে। এই যে এই দেখো আমার বাবু রেডি হয়ে গেছে দেখো। এটা আমার ভাই। দাদু কি গিফট করলো দেখি, চলো আমরা ঘরে যাই দেখি। আমার মামা, আমার দাদু হয়, দেখি আমার মামা কি গিফট করেছে। ও এই দেখো, ও আমার বাবুর জন্য দোলনা নিয়ে এসছে। আর দেখো দোলনা কত সুন্দর লাগছে দেখো। এই দোলনা আমার বাবু এখন শোবে। আর তার আগে আমার বড় গোপালকেও শোয়াবো। আমার 2 গোপাল একসাথে শোবে দোলনাতে। চলো গদি বানিয়েছে। এই দেখো আমার বড় গপু, আর এইটা আমার ছোট গপু। এই দেখো দাদা ভাই, এখন 2 গপু শোবে দোলনায়। চলো এই দেখো ছোট গপুকে শোয়ালাম, এই বড় গপুকেও শোয়াও। এই দেখো বড় গপুকেও শুইয়ে দিলাম। এই যে 2 দাদা ভাই শুয়েছে দেখো। ওরে বাবালে কত খুশি দোলনা পেয়ে না। দাদু ভাই দোলনা এনে দিয়েছে তোমাকে, কত খুশি হয়েছে আমার গপু। একটু এদিকে টেনে দাও, ওইদিকে গড়িয়ে চলে যাচ্ছে। আমার সোনা কই, দেখি দেখি আমার গপু সোনা কোথায়, দেখি 2 গপু। এই যে দেখো দোল 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 দোল। কি বাবা ভালো লাগছে তোমার, ভালো লাগছে? বলে বাবলে কত খুশি হয়েছে। দাদু ভাই ভালো জিনিস গিফট করলো না? হ্যাঁ। তাই দেখো বন্ধুরা, আমার মামা দোলনা এনে দিয়েছে আমার বাবু সোনাকে। কত সুন্দর দেখো, ও গড়িয়ে চলে আসছে। এদিকে কোলবালিশ দিতে হবে 2টো, না হলে থাকবে না, ও গড়িয়ে চলে আসবে। আর দেখো বেতের দোলনা, একদম অরিজিনাল বেতের দোলনা। কত সুন্দর লাগছে দেখো দোলনাটা, আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো ভাই দাদাকে কোলে নিয়েছে, দেখো কত খুশি দাদা ভাই। এই দেখো আমার গোপু সোনাকে বসিয়ে দিয়েছি, দেখো আমার গোপাল সোনা। আর এই আমার ছোট্ট গোপাল সোনা দোল খাচ্ছে। তাহলে দেখলে তোমরা আমার গোপু সোনাকে কি গিফট করলো আমার মামা, তাকে দোলনা গিফট করেছে। আর ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।